নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে মাধ্যমিক 2024-এর রেজাল্ট কেমন হলো। তো আজকে তোমাদের প্রত্যেকটা বিষয়ে কে কত নম্বর পেয়েছে সব আজকে তোমাদের খুলে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, মাধ্যমিক 2024-এর এত ভালো রেজাল্টের পেছনে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমাদের ভাই বোনদের। আমরা শুধুমাত্র তাদের সাহায্য করেছি, তাদের প্রবলেম সলভ করেছি, তাদের কনসেপ্ট বলেছি, তাদের মক টেস্ট নিয়েছি এবং মক টেস্টের খাতায় কার কোন জায়গায় ভুল হয়েছে সেটা মাত্র দেখিয়েছি। কিন্তু আসল যে কাজ সেটা হচ্ছে পড়া, সেটা কিন্তু আমাদের ভাই বোনদেরই করতে হয়েছে। সেখানে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো হাত নেই। আজকে মাধ্যমিকের নম্বর বলার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই, যেগুলো তোমাদের উঁচু ক্লাসে প্রচুর সাহায্য করবে। দেখো, ছাত্র জীবনে তোমাকে প্রচুর পরিমাণে কিন্তু পড়তে হবে, হ্যাঁ, স্টাডি প্রচুর পরিমাণে কিন্তু করতে হবে। আর সেকেন্ড হচ্ছে ডিসিপ্লিন কিন্তু মাস্ট। ডিসিপ্লিন না থাকলে কোনো কাজ কিন্তু ভালোভাবে করতে পারবে না। তোমার পড়াতে বলো, খেলাতে বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিসিপ্লিন মাস্ট। 3 নাম্বার, ট্রুথফুলনেস, অর্থাৎ তোমাকে সত্যবাদী কিন্তু হতে হবে। হ্যাঁ, সত্য সবসময় কথা বলার চেষ্টা করবে, কারণ মিথ্যাবাদী কিন্তু কেউ ভালোবাসে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাসও কিন্তু করে না। আর সবচেয়ে বড় হচ্ছে একতা বা ইউনিটি। সবসময় কিন্তু জোরবদ্ধভাবে কাজ করবে। হ্যাঁ, মনে করো এক্স আর ওয়াই খুব ভালো বন্ধু, কিন্তু কোনো কারণে তাদের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল বা মনোমালিন্য হয়ে গেল। তাও আমি দাদা হিসাবে দুজনকে মেসেজ করে তাদের ঝগড়া মেটানোর চেষ্টা করি। কিন্তু এদের ঝগড়া মিটিয়ে আমার কি স্বার্থ? টাকা পাবো না? এরা গ্রুপ থেকে পালিয়ে গেলে আমার প্রচুর ক্ষতি হয়ে যাবে? তা কিন্তু একদমই নয়। কিন্তু একসঙ্গে থাকে তাহলে কত লাভ হবে জানো? দেখো, মনে করো এক্স ফিজিক্সে ভালো। দেখো, সবাই কিন্তু সব বিষয়ে ভালো হতে পারে না, খুব কমজনই প্রত্যেকটা বিষয়ে ভালো হয়। সবাই কিন্তু সব বিষয়ে ভালো হতে পারে না। মনে করো এক্স ফিজিক্সে ভালো, কিন্তু কেমিস্ট্রিতে অতটা ভালো নয়। আবার ওয়াই মনে করো কেমিস্ট্রিতে খুব ভালো, কিন্তু ফিজিক্সে অতটা ভালো নয়। হ্যাঁ, এবার যদি এদের মধ্যে ভালো বন্ধুত্ব হয় বা থাকে, বা এরা যদি জোরবদ্ধভাবে থাকে, তাহলে এরা একে অপরকে কিন্তু হেল্প করতে পারবে। মনে করো এ ফিজিক্সটা ভালো, তাহলে এর কাছ থেকে কেমিস্ট্রিটা স্ট্রং হতে পারবে। দেখো, প্রত্যেকের একটা করে প্রাইভেট স্যার আছে, প্লাস আমি আছি, প্লাস আবার যদি আমার কিছু ভালো বন্ধু থাকে, তাহলে আমি কিন্তু 3টে সোর্স থেকে প্রচুর জ্ঞান লাভ করব এবং আমার প্রচুর উপকার হবে। কিন্তু কি আমরা করছি? আমরা এই যে 3 নাম্বার সোর্স, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, বন্ধুর সোর্স, সেটা একটা সামান্য কোনো কারণে সেটা মুছে ফেলছি। সেটা কিন্তু একদমই ঠিক নয়। আমাদের 3 নাম্বার সোর্সটা কিন্তু ভালো করতে হবে। আমার কেমিস্ট্রিতে আমি কম বা অতটা ভালো নয়, যে ওর কাছ থেকে আমি কেমিস্ট্রিটা শিখবো। আমার ফিজিক্স ভালো, ঠিক আছে, আমি ওকে ফিজিক্সে সাহায্য করব, প্রবলেমগুলো সলভ করব। এতে অন্যের যেমন উপকার হয়, তেমন তোমার নিজেরও কিন্তু উপকার বা প্র্যাকটিস হয়। তাই আমি সবসময় বলছি, ভাই, একতা চাই, ইউনিটি চাই। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ফিল্ডে একতা কিন্তু চাই। এই যে একটা ঘরে এতগুলো লোক ছিল, 0 1 2 3 4 5 6 7 8 9, এটা গৌরবদার গল্প। হ্যাঁ, তো এত কটা লোক ছিল, তো 9 বলছে আমি এখানে সবার চেয়ে বড়, তাই আমি 8কে মারবো এবং একে আমি হুকুম জারি করব। ঠিক একইভাবে 8 বলছে আমি 7কে মারবো, 7 বলছে আমি 6কে মারবো, 6 বলছে আমি 5কে মারবো, 5 বলছে আমি 4কে মারবো, 4 বলছে আমি 3কে মারবো, 3ও বলছে 2কে তো আমি মারবো। এবার 2 1কে মারলো, 1 এবার শূন্যের কাছে যাচ্ছে, সে সময়
শূন্য ভয়ে এক কোণে চুপ করে বসে আছে আর কাঁপছে। তখন এক শূন্যকে বলছে, আমি তোকে মারবো না, তুই আমার পাশে আয়। এক আর পাশে শূন্য মিলে 10 হয়ে গেল, যা এখানে সবার চেয়ে কিন্তু বড়। তাই ভাই একতা কিন্তু চাই, বড় হতে গেলে একতা তোমাকে করতে হবে। গ্রুপ স্টাডি আমরা প্রত্যেকে কিন্তু নাম শুনেছি। তো ভাই কোনো কিন্তু ঝগড়া করলে হবে না। হ্যাঁ, কোনো কাজে হয়তো আমাদের হয়তো মনোমালিন্য হতেই পারে, সেটা অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য কিন্তু নয়। যদি কারো কথা শুনতে হয় একমাত্র ভগবানের কথা, নিজের বাড়ির বড়দের কথা আর নিজের স্যারের কথা শুনবে, অন্য কারো কথা কোনো শুনবে না। এই তিনজন বাদ দিয়ে কারো দাস হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসি আমরা মাধ্যমিক 2024-এর রেজাল্ট নিয়ে। হ্যাঁ, তো আমাদের এবছর প্রথম হয়েছে গ্রুপের মধ্যে সায়ন মিত্র, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 673। সেকেন্ড হয়েছে শ্রেয়া ঘোষ, তার প্রাপ্ত নম্বর 666। থার্ড হয়েছে সিফা সাফিয়া, তার প্রাপ্ত নম্বর 661। শাশ্বত ভাবল পেয়েছে 657, দেবলিনা কোলে পেয়েছে 641, অপূর্ব দাস 634, জায়েদ হোসেন মল্লিক 591, শেখ ইসরাফিল মণ্ডল 584, অঙ্কন মণ্ডল 571, বিশ্বজিৎ নন্দী 641, পায়েল সিংহ 592, সোহম পাল 614, অর্ণব দে 625, জারা পারভিন 480, সৌমিক পেয়েছে 575, সমন্বয় গড়ায় 657, অনুপ মাহাতো 519, সুনন্দা দে 576। এছাড়াও অনেকে আমাকে রেজাল্ট পাঠায়নি, কিন্তু তাদের প্রাপ্ত নম্বর কিন্তু বলেছে। তিয়াসা 641, সিদ্ধান্ত 594, সানিয়া 449, সাগর 450, সৃজিতা 564। আমাদের গত বছর অর্থাৎ মাধ্যমিক 2024-এ পশ্চিমবঙ্গের মধ্যে 9th, 15 এবং 16th র্যাঙ্ক আমাদের গ্রুপে কিন্তু ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর দু একটা বিষয়ে খুব কম নাম্বার পাওয়ার জন্য আমাদের গ্রুপ থেকে কিন্তু কেউ র্যাঙ্ক করেনি। কিন্তু আমরা আশা রাখছি আগামী বছর গ্রুপ থেকে কেউ আবার র্যাঙ্কে থাকবে। আর এবছর আমাদের ভৌত বিজ্ঞানে কেউ 100 পায়নি, যেটা গত বছর 3 জন পেয়েছিল, কিন্তু এবছর আমাদের হাইস্ট নাম্বার হচ্ছে 98 এবং অনেকেই 96, 97 এবং 98 পেয়েছে। এবং অঙ্কর ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি 99 এবং 100 কিন্তু পেয়েছে। যাই হোক, আমরা আগামী বছরের জন্য আশা রাখছি ভৌত বিজ্ঞানের আরও 100 এবং অঙ্কতে আরও 100 হবে, এবং আমাদের গ্রুপ থেকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে মেধা তালিকায় নাম থাকবে। মাধ্যমিক 2024-এর প্রত্যেককে আমি কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি। আরও বড় হও, আরও ভালোভাবে পড়তে থাকো। সকলে খুব ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, আরও পড়ো, এবং এটা কিন্তু ক্লাস 11, আরও বেশি করে কিন্তু পড়তে হবে।